আপনি দেখেন এদিকে একটা কিন্তু বোট আসছে, এই বোটটা কিন্তু দেখেন এখন আসছে এবং এই বোটটাতে এখন মানুষ নেই, হয়তো এখানে কোথাও যাচ্ছে নিয়ে আসার জন্য। যারা আর কি কন্ট্যাক্ট করে তারা এই বোটটাকে নিয়ে আসবে। দেখা যাবে যে 10 জন 15 জন 20 জন 30 জন এগুলোকে কন্ট্যাক্ট করতে হয়। তারপর উনি 200 বলেছে, বাট আমি আমার জায়গাটাতে অনড় ছিলাম। সো ফাইনালি আমি 150 টাকায় ঠিক করেছি। সো আপনি যদি, এবং কিছু ঘাসও আছে যেগুলো মানে আপনার এখানকার যে জার্নিটা সেটাকে একদম ফুটিয়ে তোলার জন্য পারফেক্ট এই জায়গাটাকে আমি। সো আপনার এখন আমি বোটে ঘুরতেছি, মানে আজকে শুক্রবার। সো চিন্তা করলাম যে একটু নৌকায় ঘোরা যায়, এরকম একটা জায়গায় যাই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ। তো আজকে আমরা যেটা করব, নৌকায় তো ঘুরছি, এনজয় করছি, এবং এই এনজয় করার সঙ্গে সঙ্গে আমরা ইংলিশ শিখবো। যে আমার নৌকায় আমি ঘুরছি এটা কি করে আমি ইংলিশে বলতে পারি, আমার ফিলিংটাকে কি করে আমি ইংলিশে উপস্থাপন করতে পারি, অথবা এই ওয়েদারটা, খুবই সুন্দর একটা ওয়েদারে আমি আছি বর্তমান, এই ওয়েদারটাকে কি করে আমি এক্সপ্লেইন করতে পারি ইংলিশে, সেটা আমরা শিখবো। আম সিটিং অন দ্য পোর্ট, আমি এখন নৌকায় বসে আছি, চারদিকে পানি, ব্যাপারটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। অল অ্যারাউন্ড ওয়াটার, লুকিং অ্যাবসলিউটলি বিউটিফুল। নদীতে বোটটা আস্তে আস্তে চলছে, দ্য বোট ইজ মুভিং স্লোলি, এবং হালকা বাতাস আমার মুখে এসে লাগছে। দ্য জেন্টেল ব্রিজ টাচিং মাই ফেস, এই বাতাস যেন আমাকে নতুন শান্তি দিচ্ছে। দ্য জেন্টেল ব্রিজ গিভিং মি নিউ পেস। পানি ঝিকমিক করছে সূর্যের আলোতে, দ্য ওয়াটার ইজ স্পার্কলিং ইন দ্য সানলাইট। প্রকৃতির এই সৌন্দর্য আমার মনটা ভরিয়ে দিচ্ছে। দ্য ভিউ অফ নেচার ফিলিং মাই হার্ট উইথ জয়। আমি এখান থেকে পাখির ডাক শুনতে পাচ্ছি, আই এম হিয়ারিং বার্ডস কলিং। আমার এখন মনে হচ্ছে আমি এখন কমপ্লিটলি মুক্ত আকাশের নিচে বসে আছি। আই ফিল লাইক আই এম আন্ডার সিটিং অন ওপেন স্কাই। নদীর ঢেউ আমাকে দোল খাওয়াচ্ছে, দ্য রিভার ওয়েভস রকিং মি। দিস জার্নি ইজ বিউটিফুল মোমেন্ট অফ মাই লাইফ। নৌকার জীবন সত্যি এক ভিন্ন রকম জগৎ, ইজ ট্রুলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমি এখন খুব শান্ত অনুভব করছি, আই এম ফিলিং ভেরি পিসফুল রাইট নাও। বাতাসের ছোঁয়া আমার মনে প্রশান্তি এনেছে, ইজ ব্রিজ কালনেস টু মাই হার্ট। চারদিকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, প্রকৃতির কোলে আমি একদম মুক্ত মনে আছি। আই ফিল কমপ্লিটলি ফ্রি। এই মুহূর্তটি সত্যি আমার জন্য বিশেষ। দিস মোমেন্ট ট্রুলি পিসফুল ফর মি। এই মুহূর্তে যেন আমি আমার মনের সকল দুঃখ যন্ত্রণা ভুলে গেছি। আই ফিল লাইক আই হ্যাভ ফরগটেন অল মাই ওয়ারিজ। আমার মনে এখন শুধু কৃতজ্ঞতা কাজ করছে। গ্র্যাটিটিউড ইজ অনলি ফিলিং মাই হার্ট। আমি চাই এই মুহূর্তটা দীর্ঘস্থায়ী হোক। দেখা যাবে যে বোরিং ফিল করছেন, আপনি যদি আপনার বোরিংনেসটাকে কাটাতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। এবং আমি এই নৌকাটাতে 1 ঘন্টা ঘুরেছি। আমি যদি একটা রেটের কথা বলি যে কীরকম রেট আপনার নিতে পারে, অনেকে অ্যাকচুয়ালি কনফিউজ থাকেন যে আমি যদি নৌকায় ঘুরি, এই ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলায়, তাহলে কীরকম রেট আসতে পারে। আমি 1 ঘন্টা এই ডিঙ্গি নৌকাটাতে ঘুরবো। উনি আমার সঙ্গে কস্ট করেছে হচ্ছে, উনি দাম অনেক বেশি চাবে, কারণ ওনাদের তো একটা বিজনেস, তো ওনারা দাম চাবে বা আপনারা দাম করবেন, ওর একটা মাঝামাঝি জায়গায় আপনারা এসে উপস্থিত হবেন। দেখা যাবে যে উনি আমার কাছে 300 টাকা চেয়েছে, সো আমি ওনাকে 150 টাকা বলেছি, এবং ফাইনালি উনি 250 বলেছে, তারপর উনি 200 বলেছে, বাট আমি আমার জায়গাটাতে অনড় ছিলাম। সো ফাইনালি আমি 150 টাকায় ঠিক করেছি। সো আপনি যদি, আমার জন্য একটা খুবই পিসফুল জার্নি, সো এটাকে আমি খুব এনজয় করলাম। বাট আর খুবই স্বল্প টাকায় 100 টাকা 150 টাকার বিনিময়ে এরকম একটা সুন্দর জায়গায় ঘোরা সত্যি আমার জন্য খুবই চমৎকার একটা বিষয়। আপনি দেখেন এদিকে একটা কিন্তু বোট আসছে, এই বোটটা কিন্তু দেখেন এখন আসছে, এবং এই বোটটাতে এখন মানুষ নেই, হয়তো এখানে কোথাও যাচ্ছে নিয়ে আসার জন্য। যারা আর কি কন্ট্যাক্ট করে তারা এই বোটটাকে নিয়ে আসবে। দেখা যাবে যে 10 জন 15 জন 20 জন 30 জন, এগুলোকে কন্ট্যাক্ট করতে হয়। কন্ট্যাক্ট করে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা 1 ঘন্টা যতটুকু আপনি ঘুরবেন, এগুলো কিন্তু কন্ট্যাক্ট করে 10 জন 20 জন 30 জন 40 জন বা 50 জন কন্ট্যাক্ট করে দেন এগুলোতে নিয়ে মানুষ ঘোরাঘুরি করে। সো এটা আপনি কন্ট্যাক্ট নিতে পারেন যদি অনেকজন আসেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর পরিবেশ। দেখেন যে এদিকে কিন্তু কলা গাছগুলো খুবই বাতাসে দুলছে, মানে খুবই চমৎকার লাগছে। আর এখানে পানা আছে কিছু, বড় বড় পানা, এবং কিছু শৈবাল জাতীয় জিনিস, এবং কিছু ঘাসও আছে, যেগুলো মানে আপনার এখানকার যে জার্নিটা সেটাকে একদম ফুটিয়ে তোলার জন্য পারফেক্ট এই জায়গাটাকে আমি বলবো। সো আপনারা যদি অবসর সময়ে একটা ভালো সময় পাস করতে চান, আর এই সময়টা হচ্ছে এই জায়গাটার জন্য পারফেক্ট। কারণ কিছুদিন পর যখন, এখন বর্ষাকাল সেজন্য পানিতে ভরপুর, কিছুদিন পর বা কিছু 1 মাস 1.5 মাস পর যখন পানি থাকবে না, তখন কিন্তু এই জায়গাটা এভাবে পাবেন না আপনি, তখন এগুলো সব শুকিয়ে যাবে এবং এগুলো তো ফসল ফলাবে এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, একচুয়ালি এগুলো কিন্তু হচ্ছে পানা, এবং সামনে এগুলো ঘাস। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ। মানে আপনি যদি ভালো একটা সময় পাস করতে চান, এই জায়গাটা হতে পারে আপনার জন্য। আর এই জায়গাটাকে আমি আবারও বলি, এই জায়গাটা হচ্ছে তেরমুখ। আপনি যদি আবদুল্লাপুর থেকে একেবারে তেরমুখ আসেন, অর্থাৎ উত্তর আবদুল্লাপুর থেকে তেরমুখ আসেন বা এই ব্রিজের এখানে এসে নামেন, তাহলে এটা 25 টাকা ভাড়া। সো এটা আবদুল্লাপুর থেকে বা উত্তরা থেকে খুবই ইজি একটা ওয়ে।
সো আপনি এই জায়গাটাতে আসতে পারেন, এবং আমার মন ভরে গেছে এই জায়গাতে এসেছে। এত সুন্দর একটা জায়গা আমাদের বাসার কাছাকাছি। একটা সপ্তাহ কাটার পর যেরকম মনে ক্লান্তি থাকে বা চিন্তা থাকে, কেমন খারাপ লাগে, বোরিং ফিল করি, সেটা এই মুহূর্তে আর আমার কাছে কোনো বোরিং ফিল আমি করছি না। সো আপনারা চাইলে এই মুহূর্তটা উপভোগ করতে পারেন।